রাজনৈতিক মেরুকরণ যত বাড়ছে ততই তৃণমূল স্তরে সংঘাতের আবহ আরো ঘনীভূত হচ্ছে। দোরগোড়ায় একেবারে ২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে জমি দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই জমি দখলের লড়াইয়েই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে। পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন, পোস্টার, পতাকা সবই হয়ে উঠেছে শক্তি প্রদর্শনের হাতিয়ার। আর এই প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রে রূপ নিচ্ছে উত্তেজনা, এমনকি হিংসার ঘটনাতেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2026-এর আগে সংগঠন মজবুত করা, ভোট ব্যাংকে প্রভাব বাড়ানো এবং স্থানীয় স্তরে দখলদারির বার্তা দেওয়ার লড়াই ইতিমধ্যে তীব্র আকার নিয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী শিবির বারবার অভিযোগ তুলছে যে তাদের সংগঠন বিস্তারে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে শাসক দল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করছে বিরোধীরাই ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে রাজনৈতিক ফায়দা তুলতে। ফলে রাজনৈতিক তরজা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মাটির স্তরের সংঘর্ষের আশঙ্কাও। বিশেষ করে যেখানে ভোটের অঙ্ক জটিল, লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা, সেখানে এই ধরনের ঘটনা আরো বেশি করে সামনে আসছে। এই আবহেই পোস্টার লাগানোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো রাজপুর সোনারপুর এলাকা। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া মন্ডল পাড়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ আচমকায় তাদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। বিজেপির দাবি ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত দাসের ঘনিষ্ঠরাই হামলা চালিয়েছে। জানা গিয়েছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন কর্মী সমর্থকেরা। সেই সময় আচমকায় হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। একবার শোনাবো বিজেপির বুথ সভাপতি সৌরভ দাস এই বিষয়টা কিভাবে দেখছেন তার বক্তব্য। ঘটনাটা আমরা সময়টা ঠিক বলতে পারছি না, 5:30 নাগাদ যখন আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। কি করছিলেন? আমরা বিজেপির পতাকা এবং পোস্টার লাগাচ্ছিলাম। আমরা বিজেপির কর্মী হিসাবে পোস্টার এবং পতাকা লাগাচ্ছিলাম। সেই সময় ওরা এসে আমাদেরকে গালিগোজ এবং ধাক্কাধুক্কি করে। কেন যে আমরা কেন পতাকা লাগাচ্ছি এবং পোস্টার লাগাচ্ছি। তারপর তা আমরা ওই শুনে আমরা নিজেদের মতো ওইখানে কোনো না করে আমরা চুপচাপ আমরা ওইখান দিয়ে সরে যাই, চলে আসি। আমরা ওদের সাথে কোনো রকমের করিনি, বিরোধিতা করিনি। ওরা যেইভাবে করেছে আমরা সেইভাবে চুপচাপ আমরা সব 5 জনেই চুপচাপ ওইখান দিয়ে সরে গেছি। কারোর সাথে কোনো রকমের গালিগোজ বাজে কথা আমরা উল্লেখ করিনি। তাহলে ওরা আমাদেরকে বাজে কথা উল্লেখ করেছে, মা মাসি তুলে কিস্তি কামারি করেছে। তারপর ওরা আমাদের গায়ে একজনে আমাদের কর্মীকে মানে ধাক্কাও দিয়েছে এবং গাল টিপে ধরে মানে ফেলে দিয়ে। আপনার এই অবস্থা হলো কিভাবে? আমাদের ওই এর মধ্যেই কথা কাটাকাটি ধাক্কাধুক্কির মধ্যে ধরে নিয়েছে। কিভাবে মেরেছে আপনাকে? আমাকে ধরে এরকম মানে অনেক লোক জমাট হয়ে গেছিল, মানে এটা ধরে পুশ করেছে। কিল ঘুষি এরকম কিছু? হাত দিয়ে ঘুষি করে হাতেতেই। বিজেপির অভিযোগ একেবারে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় 2 জন বিজেপি কর্মী তিনি মারধরের শিকার হয়েছেন বলেও জানা গেছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন সেটা দেখাবো। গালিগুলোজ বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধরের পাশাপাশি বিজেপির দলীয় পতাকা, পোস্টার, ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া এলাকার ঘটনা। অভিযোগ এখানকার যিনি কাউন্সিলর দেবব্রত দাস, তার নেতৃত্বেই কার্যত এই হামলা চালানো হয়েছে বিজেপি কর্মীদের উপর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।
বিজেপি কর্মীরা আক্রান্ত হন, তারা এলাকা ছেড়ে কার্যত পালিয়ে আসেন এবং অবশেষে সোনারপুর উত্তর বিধানসভার প্রার্থীর যে নির্দেশে তারা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা চালানো হচ্ছে। এদিন সন্ধ্যায় তারা পোস্টার প্ল্যাকার্ড লাগাচ্ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সমর্থনে রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের রানিয়া এলাকায়। অভিযোগ, আচমকাই সেই বিজেপি প্রার্থী যারা কিনা এই পোস্টার প্ল্যাকার্ড ফেস্টুন লাগাচ্ছিলেন তাদের উপরে হামলা চালানো হয়। তৃণমূল কংগ্রেস কর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছেন। স্থানীয় কাউন্সিলর দেবব্রত দাসের নেতৃত্বেই কার্যত এই হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। সেই উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা। অভিযোগ যে সেই অভিযোগ দায়েরের পরেও, পুলিশকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি দোষীদের বিরুদ্ধে। অন্যদিকে এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত নয়, তৃণমূল কংগ্রেস এই হামলা চালায়নি। এই ঘটনা কিভাবে ঘটেছে তারা জানে না। এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠীকন্দল থাকতে পারে বলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনও পর্যন্ত এলাকায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ যে রাজপুর সোনারপুর পুরসভার বহু জায়গাতেই তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। তারা যখন দলীয় প্রার্থী দেবাশিস ধরের সমর্থনে পোস্টার প্ল্যাকার্ড তারা এলাকায় টাঙাতে যাচ্ছেন, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে, আচমকা হামলা চালানো হচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বেছে বেছে বিজেপি কর্মীদেরকেই মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। তাদের দাবি, এই 35 নম্বর ওয়ার্ডের রানিয়া এলাকায় সেখানে এর আগেও বিরোধীদের উপর আক্রমণ হয়েছে। এর আগের যে নির্বাচনগুলো ছিল, অর্থাৎ লোকসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, সমস্ত সময়ে কার্যত এই এলাকাতে বিরোধীদের উপরে হামলা চালানো হয়, তেমনটাই মূলত অভিযোগ। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিজেপি কর্মীদের দাবি, তারা যখন স্থানীয় কাউন্সিলরদের এই এলাকাগুলোতে তারা যাচ্ছেন পোস্টার প্ল্যাকার্ড লাগাতে, তখন এই কাউন্সিলরের নির্দেশে এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন, অর্থাৎ কাউন্সিলরের যারা চেলা চামুন্ডারা রয়েছেন, তারাই কার্যত বিজেপি কর্মীদের উপর আচমকা হামলা চালাচ্ছে। তাদের প্ল্যাকার্ড ছিঁড়ে দিচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে, ফেস্টুন ফ্ল্যাগ লাগাতে দিচ্ছে না এলাকাতে। এবং এই ঘটনার প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি, পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। নরেন্দ্রপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। নরেন্দ্রপুর থানার পুলিশকে এদিনের ঘটনা জানানোর পরেও এখনও পর্যন্ত এই ঘটনায় দোষীদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সব মিলিয়ে গোটা ঘটনায় কার্যত পুলিশি গাফিলতির যেমন অভিযোগ উঠেছে, তেমনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই গোটা ঘটনার অভিযোগের আঙুল উঠেছে। যদিও তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাই অস্বীকার করেছে, এই ঘটনার পেছনে তাদের কোনো হাত নেই, তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না বলেও কিন্তু দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। এবং তাদের দাবি, বিজেপি প্রার্থী, বিজেপির যারা কর্মীরা রয়েছেন, তারা মিথ্যে প্রচার পাওয়ার জন্য, মিডিয়াতে মিথ্যে প্রচার পাওয়ার জন্য এই ধরনের কাজ করছে। নিজেরাই নিজেদের পোস্টার প্ল্যাকার্ড ফেস্টুন ছিঁড়ে তারা দোষ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরে, এবং তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতেই কার্যত এই ধরনের চক্রান্ত করেছে বিজেপি কর্মীরা, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকায় এখনও যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।